দেখো কিভাবে বরফি বানাচ্ছে। এই হলো মানে সত্যি একটা আলাদাই মজা। এই হিরো কি কেস? ও ছুট পেয়ে গেছে পুরো, যা পারছে তাই। অ্যাকচুয়ালি বাড়িতে এত রকমের গাছ আছে, এত রকমের গাছ আছে এত বড় বাড়িতে, ও তো সেরকম ভাই পাই না। ও একটা আমরা নিয়ে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখানে ফুলের গাছ ছিল তো, চলছে এখন সাজানো পর্ব চলছে। বাহ, বেশ সুন্দর লাগছে কিন্তু রিম্পা, জানো। এই যে আম্মু তো রোজা করেছে, আম্মুর রোজার হচ্ছে কি এখানে জোগাড় In this abstract hip-hop song, I feel at home. Navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic এই যে vibration. মানে এই বাড়িতে আসলে সমস্ত কিছুর মানে জোগাড় থাকে, আম্মুর সব রেডি থাকে। এটা হাতে বানানো না আম্মু? উনুনটা এটাও হাতে বানানো, আর ওটাও আমি বানিয়েছি, এটাও বানিয়েছি। মানে আম্মু হেন কিছু নেই জানে না, সব জানে। কাঠের জালে হবে। এতে কি হবে আম্মু? সরাটাই বাদাম ভাজবো। বাহ, দেখি শিখে নিই আমি দেখে। হ্যাঁ সত্যি তাই। মানে এইবার কি বলে শবে বারাতটা একদমই আলাদা লাগছে। প্রতিবার ওই ঘরের ভেতরে রান্না করো খাও, কিন্তু এইবার দেখো খোলামেলা পরিবেশ, আর আম্মু আব্বুকে পেয়েছি, আর এইভাবে আখাই একটা চুলোর জালে হচ্ছে, বেশ ভালো লাগছে। এখানে দেখো বাদামটা কি সুন্দর ইজি প্রসেসে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা কমপ্লিট, মানে মুহূর্তের মধ্যে সব হয়ে যাচ্ছে। বাকি তো এখানে এই যে আম্মুর ডাল সেদ্ধ হয়ে গেছে, মানে এই উনুনেই করলো ডাল সেদ্ধ। আমরা কুকারে করে তারপর কি তাও কত টাইম লাগে। আর ওদিকে তো আব্বু সেরা বানাচ্ছে। এই কি ইজি প্রসেসে বাদাম বাটা হয়ে গেল জানো, শিখে গেলাম, এইবার পারবো। চলে এসেছে প্রিন্স, বেটাও চলে এসেছে। প্রিন্স কই? প্রিন্স কিসে এসেছো তুমি? কিসে করে এসেছো বলো? এখনই তো বলছিলে। অটো। এই হিরো কি কেস? ও ছুট পেয়ে গেছে পুরো, যা পারছে তাই। অ্যাকচুয়ালি বাড়িতে এত রকমের গাছ আছে, এত রকমের গাছ আছে এত বড় বাড়িতে, ও তো সেরকম ভাই পাই না। ও একটা আমরা নিয়ে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখানে ফুলের গাছ ছিল তো, ছিল অলরেডি। হ্যাঁ, হালকা করে, খুব বেশি না, হালকা ছিল। তুমি কি করছো এখানে? বাবু চলে আয়। হয়ে গেল এই তো ছোলা। এটা কি বাদাম না? তো হয়েই যাবে, সেরা তো হয়ে। এখানে আব্বা তো সেরা করছেই, সেরা হলে হয়ে যাবে। উনুনের এগুলো করার কিন্তু মজাই আলাদা। তুমি কি করছো? কি কাজু কিশমিশ? কি রে মামা? কি বলছে? হয়েছে। এবার সিরিয়াস হয়ে যাবে, ইয়ার কি করতে। এদিকে আয় বাবু, এদিকে এসো, চলে এসো। কই তুমি? এদিকে একা একা কি খেলছো? এটা কি এটা? বেশ মজা। না ও শুধু ফেলছে আর এটা তুলছে। যে এদিকে সেরা ফুটছে, আর এদিকে পাক দিচ্ছে হালুয়াতে ডালের। এটা পাক দেয়াটা অনেক রাফ অ্যান্ড টাফ। প্রস্তুতি হলে তোমাদের দেখাচ্ছি। এদিকে তো আরো সেখানে প্রিন্স, ওখানে প্রিয়া, ওখানে সব বারান্দায় বসে আছে। এই
যে এখানে সেরা ঢালছে হালুয়ার জন্য, মানে মিষ্টি যে ব্যাপারটা আসবে সেটা। হালুয়া একটা হয়ে গেছে পুরো, এবার এটা থালায় দিয়ে বরফি কাটবে। মা আর ছেলে মিলে করছে এটা, এখন বরফি কাটাকাটির ব্যাপারটা হবে এখন। নিচে পড়ে গেছে, খুব গরম আছে। তুমি পারো কাটতে? দাদি বলছে তোমাদের দাদা ভাই করছে এখন বরফি, বরফির প্রিপারেশন চলছে এখানে। দেখো কিভাবে বরফি বানাচ্ছে। এই হলো মানে সত্যি একটা আলাদাই মজা, এইগুলো আলাদাই একটা মজা। চলছে এখন সাজানো পর্ব চলছে। বাহ, বেশ সুন্দর লাগছে কিন্তু রিম্পা, জানো? হ্যাঁ, বেশ ভালো লাগছে, সাজানোটা সুন্দর। কাজু কিশমিশ মিক্সড। এরপরে আরো আছে, এটাতে শেষ না কিন্তু। বুঝেছো? এরা মা ছেলে মিলে যে কি করছে এখানে, বাদামের ওই হালুয়াটা সবকিছু করছে। মেঝের মধ্যে ঘি ভালো করে পরিষ্কার করে ঘি মাখিয়ে তোমার মানে পিস কাটছে। এই যে আম্মু তো রোজা করেছে, আম্মুর রোজার হচ্ছে কি এখানে জোগাড়, বিভিন্ন ফ্রুটস আছে, তার সাথে ভাজা পোড়া। আর শবে বারাতের দিন রোজা করে হালুয়া করে রোজা রেখে জোগাড় হচ্ছে কি এইগুলোই। তো আম্মু রোজাটা খুলুক। আমাদের হচ্ছে কি শবে বারাতের জন্য এখানে এরকম ভাবে আলো, যেটা কালকে নিলাম না, এরকম ভাবে পিয়া বললো দিতে, বাইরে দিয়ে ভালো লাগবে। কেমন লাগছে পিয়া দেখতে? ভালো লাগছে তো, গ্রিলে এরকম ভাবে দিলাম। হ্যাঁ, এবার আমি তো জানি এই জায়গাটাই দেবো, ওই জন্য সেই হিসাব করে নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে কি আম্মু তো রোজা করেছে, আমরা এমন ভাবে আভাব নিচ্ছি মনে হচ্ছে আমরাও রোজা। আর এই আমাদের ইফতারের মধ্যে আর একটা জিনিস মিসিং, যেটা ঢালা হয়নি, এখন ঢালছে প্রিয়া, ঘুগনি, ওটাও আছে। যে ছোলার ঘুগনি, বিভিন্ন ফ্রুটস আর এইসব ভাজা ঠাজা সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে আর কি। আর আমি তো ফল বেশি খাই না, ওই জন্য আমি অল্পই নিয়েছি। প্রিন্স রেডি হলাম জাস্ট। কোথায় যাও? নতুন ড্রেসটা পরিনি, শবে বারাতের জন্য যে ড্রেসটা কিনেছিলাম সেটা পরিনি, এমনি একটা সালোয়ার যেটা পরেছিলাম সেটা রামপুর ওড়না নিয়েছি। এই একটু হালুয়া দিতে রেহেনা পিসির বাড়ি। ফটো ফটাবে না, নিয়ে আসলাম যে। হ্যাঁ, ফটো তো ফাটাবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমার মনে আছে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যাক, মনে আছে শবে বারাতের দিন যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, এটা আমার কাছে অনেক, আর এই রোজটা আমার কাছে অনেক পাওয়া। পরে সেলিব্রেশন হবে। আচ্ছা, এবার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন শবে বারাত দিয়ে হয়ে যাবে। পিসির বাড়ি হালুয়া দিতে এসেছি। এবার আসার পরে একটা গাছ দেখলাম, যেটা মানে এখন ধরো আর্টিফিশিয়াল বেরিয়েছে প্লাস্টিকের, সেটা রিয়েলেই। আমি তো মানে পিসি বলছে যে আমাকে এনে দেবে, তাহলে আমি বেশ রাখতে পারবো। মানে প্রথমে ভাবছিলাম কলা গাছ, কিন্তু ওপর থেকে দেখা যাচ্ছে, দাঁড়াও, পাতাটা একদম কচি, পুরো ভীষণ সুন্দর। যে দেখো কচি, না সত্যি খুব সুন্দর। হ্যাঁ ভালো লাগছে। যাচ্ছি এখন আমরা ছাদে, যেটা কি বলে ফটকা ফাটাতে। আমার এনার্জি লস, মানে পুরো একদম কিছু ভাল লাগছে না, মনে হচ্ছে একটু ঘুমোবো। অ্যাকচুয়ালি কাল রাত জাগা, সকালে আবার উঠতে হয়েছে সকাল সকাল, ওই জন্য এখানে লাইট লাগাচ্ছে। লাইটটা দাও, সুইচ দাও না, পারফেক্ট। বাস, এই তো ভালো হয়ে গেছে। ছাদে চলে এসেছি। বাবুকে সোয়েটার পরাতে হতো, এই হাওয়াটা লেগে যাবে জানো তো। এই যে এখানে গ্রিন রেড হোয়াইট তিনটে কালারের ফুলঝুরি রয়েছে। এখানে চরকি, এখানে যেটা ওই তুফানি তোমার স্পার্কেল গুলো রয়েছে। এখানটায় রয়েছে তোমার কি এটা গো, তুবড়ি। হ্যাঁ, তুবড়ি। এগুলো আরে আগের মতো, আগে যেরকম একটা আমরা দেখতাম, এখন ওপেন বিক্রি করতে দেয় না, না তাই না? এখানে বারণ আছে তো, লুকিয়ে ঝুঁকিয়ে হানি ফটকা বলে, লঙ্কা ফটকা।
লঙ্কা ফটকা আমরা দাও এটা জ্বালাই আগে। হ্যাঁ এই তুবড়ি ফাটাচ্ছে, তুবড়ি দেখে শুনে করো, একদম সরে যাও। ও ঠিক করে ফাটাও ওইসব। আবার পাপা কি করছে দেখো, কি করছো? ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়ে খুললে হবে? আমি তো এরকম তুবড়ি ফার্স্ট টাইম দেখছি। সরে যাও দেখি। এই তো ইয়ে বেটা আর কি হচ্ছে? একটা ফাটাও ফাটাও। বাবু এটা কি হচ্ছে? ওখানে দাঁড়িয়ে দেখো। আরেকটা, আরেকবার। আর একটা 1 2 3 স্টার্ট। ইয়ে এখন হবে চরকি। ধানি ফটকা গুলো দেওয়া ফটফট 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 করে ফাটবে। ছোট যাবো, কিছু হবে না বেটা। চরকিবাজি হচ্ছে এবার। সরে যাও, সরে যাও। এটা হবে না, ড্যামেজ আছে। দেখা যাচ্ছে অবশেষে এইটা হচ্ছে কি না। হাতে ধরাতে হবে। হচ্ছে না তো, চরকিটা ঘুরছে। এই তো মামা এখন ভাগ্নেকে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু জ্বলছে না, দেশলায় জোর নেই। আরস তো কন্টিনিউ কান ধরে আছে, ভাবছে আওয়াজ হবে, হাওয়া দিচ্ছে এই জন্য। 1 2 3 স্টার্ট। কি হচ্ছে বাবু? দাঁড়া, এই দাঁড়া। দেশলাই ইয়ে করে, মোমবাতি একটা দিয়ে জ্বালালে বেশি ভালো হয়। তারাবাতি থেকে জ্বালানো হবে, দুটো জ্বালাবে তারাবাতি থেকে। একটা লাল একটা সবুজ কালারিং। এই জল কি রে? জ্বলবে জ্বলবে মনে হয়। সবুজটা জ্বলেছে, লাল বাতি জ্বলে নাকি দেখা যাক। অ্যাকচুয়ালি এখন ফটকার চলটা তো কমে গেছে, ড্যামেজ টাইপের হয়ে গেছে। ওইটাই ওইটাই দিওয়ালির সময় এগুলো তখন হয়। এই যে দুটো কালার একদম বেশ ভালো লাগছে। ছোটবেলার ফিলটা হচ্ছে অ্যাকচুয়ালি। না না থাক, আম্মু এখন চরকিটা দেবে। হ্যাঁ ভয়ে ভয়ে। মানে সমান জায়গাতে ছাড়তে হবে। এই তো আম্মুর হাতে চরকি। এই তো বাহ, হয়েছে। আর কি আছে? এই তো এই তো এই তো এই তো হচ্ছে, এই তো এই তো এই তো এই তো এই তো দুটো একসঙ্গে। ওটা পরে ধরেছিল ওই জন্য। বাবু, এ বাবু,
এই যে প্রিন্সও জ্বালাচ্ছে। নরম নরম, হ্যাঁ নরম হবে তাহলে কি গো পুরো ভালো। আরস দেখ, নে নে নে, আম্মু আরসকে দিচ্ছেও নেবে না। থাক থাক, এই দেখো এটা এটা